হ্যালো বন্ধুরা, আমাদের পেস লাভার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে তোমাদেরকে একটা দেশি পদ্ধতি বলবো মশা মাছি থেকে রক্ষা করার পায়রাকে। তো এটা একটা দেশি পদ্ধতি আর কম খরচে তোমার হয়ে যাবে। তো প্রথমে একটা এরকম খালি বোতল নিয়ে নেবে, যেমন আমি একটা নিয়েছি, তোমরা ডিপেও ব্যবহার করতে পারো। আমি এখানে একটা বোতল ইউজ করেছি ছোট। তো একটা এরকম আমি পেরেক ব্যবহার করেছি, তোমরা যে কোনো লোহার তার হোক কি লোহার যে কোনো জিনিস ব্যবহার করতে পারো। এরপরে কি করবে, যে কোনো একটা কাপড় দিয়ে ওর মুখটাকে ধরে নেবে, পেরেক হোক বা তোমরা যেটা ব্যবহার করবে সেটা। আমি যেমন এখানে রুমাল ব্যবহার করেছি যাতে না হাতে গরমটা লাগে, তো তোমরাও ব্যবহার করে নেবে। আর যদি তাতাল ব্যবহার করো খুবই ভালো হবে। তাতাল ব্যবহার করলে তাহলে তোমার আর কোনো অসুবিধা হবে না, তুমি খুব সহজেই পদ্ধতিটা ব্যবহার করতে পারবে। আর এতটা অসুবিধাও হবে না যে এতটা হিট হওয়ার, ও তো একবার হিট হয়ে গেলে তুমি খুব তাড়াতাড়ি করে দ্রুত করে নিতে পারবে। এরপরে কি করবে, পেরেকটাকে গরম হয়ে গেলে তো ওইটা চারিদিকটা ফুটো করে নেবে। আর এটা খেয়াল করবে, পুরো নিচেও করবে না, পুরো ওপরেও করবে না, ঠিক মিডিল পয়েন্ট করে করবে। আর চারিদিকটা ফুটো করে দেবে, যতটা বেশি পারো করে দেবে। তো আমি এখানে যতটা পারি করে দিচ্ছি, তো তোমরা এটা দেখতে থাকো। আর এটা হচ্ছে একটা দেশি পদ্ধতি। তো তোমরা এটা করলে কি হয় আর কি, পায়রার যদি খোপেতে তোমার কোনো বাচ্চা থাকে তাহলে পায়রার অনেক সময় তো মশা কামড়ালে ফক্স হয়ে যায়, সেই কারণে এটা করা। মশা মাছি পোকামাকড় থেকে দূরে থাকবে, তোমার বাচ্চাও সেফ থাকবে, পায়রার ঘরে দুর্গন্ধ থেকেও রেহাই থাকবে আর কি। তো এটা বেশি খরচ হবে না, কম খরচেই মিটে যাবে। তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তো এরপরে এটা আমরা চারিদিকটা ফুটো করে নিচ্ছি। তো আমি এখানে ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, তোমাদের দেখতে হয়তো বিরক্ত লাগতে পারে, সেই জন্য ফাস্ট করে দিয়েছি। তো এটা চারিদিকটা করার পরে তো এর ফাইনাল লুকটা তোমরা দেখতে পাচ্ছ। চারিদিকটা আমি কেমন মিডিল পয়েন্ট করে ফেলেছি। তো এরকম চারিদিকটা করার পরে এরপরে তোমরা কি ব্যবহার করবে সেগুলো সব ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তো খুব সহজেই জিনিসগুলো তোমরা পেয়ে যাবে দোকান থেকে। তো এটা হচ্ছে ন্যাপথলিন, যেটা জামা কাপড়ের পোকামাকড় থেকে বা জামা কাপড়কে সুগন্ধ করে, তোমরা সবাই নিশ্চয়ই চিনবে। এটা 10 টাকা প্রাইস পড়বে, 8টা থাকে। তো এরপরে এটা হচ্ছে তুলো, মেডিসিনের দোকানে পেয়ে যাবে, যে কোনো মেডিকেল শপে তোমরা পেয়ে যাবে এটা। আর এটার প্রাইস পড়বে 15 টাকা। তো এই 3টে জিনিস হলে প্রায় তোমার সব কিছুই হয়ে যাবে। আর লাস্টে একটা জিনিস লাগবে, সেটা ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো প্রথমে কিছু তুলো বের করে নেবে। এবার আমি এখানে 4টে বানাবো, আমার পুরোটা হয়তো লাগবে না, তো তোমরা তোমাদের পরিমাণ মতো করে নিতে পারো, তোমাদের জটা খাঁচা। তো আমি এখানে তুলো কিছু নিয়ে নিলাম। আর এরপর হচ্ছে তোমরা কি করবে, এই তুলোটাকে বোতলের ভিতরে ঢুকিয়ে দেবে, ভালো করে ঢুকিয়ে দিয়ে এরপর তোমরা এটাকে ভালো করে করে নেবে, যাতে কোনো নিচে না গ্যাপ থাকে। আর এই ন্যাপথলিনটা ঢুকালে যেন না নিচে চলে যায়, যেন তুলোর উপরে থাকে। তো এখানে আমি 2টো ন্যাপথলিন নিয়ে নেবো। দেখতে পাচ্ছ এখানে আমি 2টো ন্যাপথলিনের গুলি নিয়ে নিয়েছি। এরপর এটা কি করবে, তোমরা আবার এটা বোতলে ঢুকিয়ে দেওয়ার পরে দেখলে ওপরে বসে গেল, নিচে যেন না যায় এটা খেয়াল করবে। এরপরে আরও কিছু তুলোটা ছিঁড়ে তোমরা ওপরে দিয়ে দেবে, ঢুকিয়ে দেবে। বেশি ঠেসে ঢোকাবে না, হালকা করে আমি দেখছেন কেমন ঢুকিয়ে নিচ্ছি। তো এটা হয়ে যাওয়ার পরে এরপরে আমরা বোতলের ছিপিটা এঁটে দেবো। এ করে কি হবে, তাহলে বোতলের ভিতর ময়লাও যাবে না, আর ওর যে গন্ধটা সেটা ওই ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। এরপরে হয়ে যাওয়ার পর তো তোমরা দেখতে পাচ্ছ প্রায় সব কিছুই হয়ে গেছে, আর কিছু এটা নেই। তো আমি এখানে 4টে বানিয়েছি, আমার 4টে লাগবে। 3টে বড় খাঁচা আছে বলে বড় খাঁচা, আর একটা ছোটো খাঁচাতে। তো এরপরে 4টে হয়ে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এর ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ। আমি 3টে বানিয়ে নিয়েছি, ইজি ব্যাপার, তোমরা সবাই সহজেই খুব পারবে। ঠিক আছে, এরপর তোমরা কি করবে, তামার তার ব্যবহার করতে পারো, বা তোমাদের যদি কোনো পজিশন থাকে তাহলে তোমরা সুতো ব্যবহার করতে পারো। তামার তারটাকে কী করবে, এরকম করে বোতলে লাগিয়ে তোমরা ঠিকঠাক করে করে নেবে। আমি এখানে তো বেশি বড় তার নিইনি, কারণ আমি এটা হুক সিস্টেম করে হুকেতে লাগিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ আমি কীভাবে লাগিয়েছি, খুব সহজ ব্যাপার, তোমরা সবাই ইজি পারবে, তোমাদের কোনো অসুবিধা হবে না আশা করি। আর কম খরচে মিটে যাবে, 30 টাকার মধ্যে আশা করি তোমার সব কিছু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি এরকম হুকেতে একটা লাগিয়ে দিয়েছি এখানে, আর একটা লাগিয়েছি এখানে,
আর একটা যেটা ছোট ছিল সেইটা আমি ওপরে লাগিয়েছি। ছোট খাঁচা তো এটা, ওই জন্য ছোট জিনিস লাগিয়েছি। তো ওখানে ঝুলি দিয়েছি আমরা, দেখতে পাচ্ছ। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন।